কিভাবে বুঝবেন আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হয়েছে? খুব সহজ একটা ট্রিক্স রয়েছে বোঝার জন্য। যারা জানেন তারা অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর যারা না জানেন তারা আমার ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। Just me and my guitar. আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা এটা বোঝার জন্য ফেসবুকের সেটিংসে কিছু পরিবর্তন করে দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফেসবুক পাসওয়ার্ড আপনার হ্যাক হয়েছে কিনা। তার জন্য আপনার ফেসবুকে লগ ইন করতে হবে। তাহলে চলুন আমরা একটু ফেসবুকে লগ ইন করি। আমরা আমাদের ফেসবুক পেজে লগ ইন করলাম। এবার লগ ইন করার পরে এবারে আমরা দেখি, আমরা একটু সেটিংয়ে যাই। এখানে ক্লিক করার পরে এখানে সেটিং অপশন আছে। এখানে সেটিং অপশনে গেলে এখানে দেখুন আমাদের এখানে কিছু অপশন রয়েছে। এখানে জেনারেল সিকিউরিটি, যদি আমরা এখানে সিকিউরিটিতে ক্লিক করি তাহলে এখানে কতগুলো সিকিউরিটি সেটিংস রয়েছে, যেমন লগ ইন অ্যালার্ট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, পাবলিক কি, এটসেট্রা। যদি আমরা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ক্লিক করি বা এখানে এডিট অপশনটা রয়েছে, যদি আমরা এখানে এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করলে আপনার ফেসবুকে যে মোবাইল নাম্বারটা সেট করে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে, অথবা আপনি এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করলে আপনি ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। এখানে দুটো অপশন রয়েছে, একটা ডিসেবল, একটা হচ্ছে এনেবল, এবং তার আগে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেটআপ। যদি আমরা এখানে সেটআপে ক্লিক করি, সেটআপে ক্লিক করলে পরে আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হয় যেখানে রয়েছে সেট আপ সেকেন্ড ফ্যাক্টরস। যদি আমরা এখানে ক্লিক করি, সেট আপ সেকেন্ড ফ্যাক্টরসে ক্লিক করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সেট আপ করার জন্য এটা প্রস্তুত হয়েছে। এবার যদি আমরা এনাবল করি, এনাবল করলে দেখুন আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে এই ডায়লগ বক্সে আছে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এক্ষেত্রে যদি আমরা এনাবল করে দিই, এটাকে এনাবল করলাম, এনাবল করে দেওয়ার পরে আমাদের এই ডায়লগ বক্সটা আবার ওপেন হলো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। তো এক্ষেত্রে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের এটা এনাবল হয়ে গিয়েছে। এবারে যদি আমরা লগ আউট করি, ফেসবুক থেকে লগ আউট করলাম, এবার আমরা পুনরায় ফেসবুক পেজে লগ ইন করি। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারি এবং পাসওয়ার্ড দিতে পারি, অথবা আমরা এখানে পিকচার প্রোফাইলে ক্লিক করলে পরে আমরা এখানে পাসওয়ার্ড দিলে পরে আমাদের ফেসবুকে প্রবেশ করা যাবে। আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। আমরা এখানে পাসওয়ার্ড দিলাম। এবার আমরা লগ ইন করি। লগ ইনে ক্লিক করলে পরে তাহলে দেখি আমাদের এখানে কি আসে। লগ ইনে ক্লিক করলে পরে দেখা যাচ্ছে আমাদের এখানে 6 ডিজিটের একটা কোড চাচ্ছে, অর্থাৎ আমাদের মোবাইলে একটা 6 ডিজিটের একটা কোড আসবে। যদি আমরা এখানে 6 ডিজিটের কোডটা সঠিকভাবে দিতে পারি তাহলেই শুধুমাত্র আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করা সম্ভব, আদারওয়াইজ প্রবেশ করা সম্ভব না। তো এখানে দেখি আমাদের কোডটা কি আসছে। আমাদের কোডটা ছিল হচ্ছে 154471, তাহলে 154471 আমাদের কোডটা লিখলাম। লেখার পরে এবার যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখুন কন্টিনিউ করলে পরে এখানে আর দুটো অপশন আসছে, একটা হচ্ছে সেভ ব্রাউজার, একটা হচ্ছে ডোন্ট সেভ। যদি আমরা এখানে সেভ ব্রাউজার টিক মার্ক দিয়ে তারপর কন্টিনিউ করি, তার অর্থ হচ্ছে যে আমাদের যেই ব্রাউজারটা দ্বারা এই ফেসবুকটা ওপেন করা হলো এই ব্রাউজারটা আমাদের সেভ হয়ে থাকবে। যদি এর পরবর্তীতে আমরা পুনরায় আবার এই সেম ব্রাউজার দিয়ে ওপেন করতে চাই এই কম্পিউটার থেকেই, তাহলে আমাদের আর পুনরায় কোড নাম্বারটা দিতে হবে না। এখানে আরেকটা অপশন রয়েছে ডোন্ট সেভ। এখানে ডোন্ট সেভ দ্বারা কি বোঝায়, যে আমাদের এই ব্রাউজারটা আমি সেভ করতে চাচ্ছি না। তার অর্থ যদি আমি এই ব্রাউজারটা সেভ না করি তাহলে আমি যতবার এই ব্রাউজার দিয়ে আমার প্রোফাইলে লগ ইন করতে চাইবো ততবারই আমার কোড নাম্বারটার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডোন্ট সেভ দিলাম, এরপর আমরা কন্টিনিউ দিই। কন্টিনিউ দিলে পরে তাহলে দেখুন আমাদের প্রোফাইলে প্রবেশ করবে আশা করছি। নেট একটু স্লো, যে কারণে প্রোফাইলে প্রবেশ করতে হয়তো একটু সময় লাগছে। যাই হোক, আমাদের এখানে প্রোফাইলে প্রবেশ করেছে। তো এখানে যদি আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনাবল থাকে তার অর্থ হচ্ছে এই যে যদি কেউ আমার ফেসবুক পাসওয়ার্ড জেনেও যায় তাতেও সে আমার প্রোফাইলে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমার মোবাইলটা তার কাছে থাকবে। তো এটা একটা ওয়ে, যখনই আপনার মোবাইলে ফেসবুকে লগ ইন করার জন্য কোনো কোড নাম্বার চাইবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ড নিশ্চয়ই হ্যাক হয়েছে বা কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে ফেলেছে যা দিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করার চেষ্টা করছে, যার ফলে মোবাইলে আপনার কোড নাম্বারটা চাওয়ার জন্য একটা মেসেজ এসছে। তো এভাবে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না। তো যদি এটাকে আমরা বন্ধ করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আমাদের ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের এই আবার সিকিউরিটি ট্যাবে যাই। সিকিউরিটি ট্যাবে যাওয়ার পরে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তবে এখানে একটা বিষয় একটু মনে রাখা দরকার যে কোনো কম্পিউটারে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা না থেকে এখানে লগ ইন অ্যাপ্রুভালও থাকতে পারে। যদি এখানে লগ ইন অ্যাপ্রুভাল এই কথাটা থাকে তাতেও একইভাবে কাজটা করতে হবে। আমরা এখানে এডিট অপশনে যাই। এরপরে আমরা এখানে টার্ন অফ অপশনে যাব। টার্ন অফ অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের অথেন্টিকেশনটা ডিসেবল করে দিতে হবে। যদি আমরা এখানে ডিসেবল করে দিই, ডিসেবল করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের পুনরায় পাসওয়ার্ডটা দিতে হবে। যদি আমরা এখানে পুনরায় পাসওয়ার্ডটা দেই,
আমরা পুনরায় পাসওয়ার্ডটা দিলাম এবং সাবমিট করি। সাবমিট করার পরে তাহলে দেখুন এখানে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ, এখানে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ হয়ে গিয়েছে। অর্থাৎ তারপর আরেকটা কাজ করতে হবে, এখানে আমাদের ডিসেবল অপশনটাতে ক্লিক করতে হবে। এবার ডিসেবল অপশনটাতে ক্লিক করলে তাহলে দেখুন এবার আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের পুরোপুরি ডিসেবল হয়ে গিয়েছে। এবার যদি আমরা আবার এখান থেকে লগ আউট হই, লগ আউট হওয়ার পরে তারপরে আমরা পুনরায় আবার লগ ইন করতে চাই, দেখুন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে এবার আমরা এন্টার করলাম। এন্টার করলে দেখুন আমাদের মনে হয় এখানে আর পুনরায় পাসওয়ার্ড চাইবে না। হ্যাঁ ঠিক, আমাদের পুনরায় এখানে পাসওয়ার্ড চাচ্ছে না। তো আমাদের এভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের কার্যকর করা সম্ভব হবে। তো আশা করছি পদ্ধতিটা সবাই বুঝতে পেরেছেন। খুব সহজ একটা পদ্ধতি, আপনারা সবাই করতে পারবেন, কারণ আপনারা সবাই তো আমার চেয়ে ফেসবুক অনেক বেশি এক্সপার্ট আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবেই করতে পারবেন এই বিষয়টা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।